সময়ে মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, তাই না বন্ধুরা? শুধু সময়ের অপেক্ষায়। হ্যালো ফ্রেন্ডস, আমি ভারতী আর আমার ব্লগ পাড়ার চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। প্লিজ তোমরা আমার ভিডিওটি দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজকে ছিল সোমবার। মেয়ে সকাল থেকে বায়না করছিল মাংস খাওয়ার জন্য, তার জন্য বাবা এখানে 250 মাংস নিয়ে এসেছে। আর এটা হচ্ছে পোলট্রির মাংস। আর এটা আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব, তাও আবার বাইরে, কারণ আমাদের বাড়িতে পোলট্রির মাংস চলে না, তার জন্য বাইরে রান্না করতে হবে। আর আমার কথাই বলে না, মা তো মাই হয়। মেয়ে বায়না করেছে খাওয়ার জন্য, আর সেটা আবদার করা তো মায়েরই কর্তব্য, মা বাবারই কর্তব্য। কয়েকদিন ধরে মেয়ে বায়না করছিল, আর আমিও আমার মাকে বলছিলাম, তার জন্য আজকে মা এনে দিল। আর আমি আজ থেকে প্রায় 8-9 মাসের মতো হয়ে গেল বাপের বাড়িতে থাকি। আর আমাদের পারিবারিক একটা কারণের জন্য, মানে কেচাল হয়েছিল, সেটার জন্য আমি বাপের বাড়িতে এখন থাকতেছি। আর বাপের বাড়ি না থাকলে পরে আমি কিছু বুঝতে পারতাম না, জানতে পারতাম না। আর এখন সব কিছু জানতে পারতেছি, আমি বুঝতে পারতেছি যে মেয়েদের জীবনে কতটা কষ্টজনক, আর বাপের বাড়িতে থাকাটা কতটা যে লজ্জাজনক ব্যাপার। একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর যদি বাপের বাড়িতে পড়ে থাকে, তাহলে সেটা পাড়ার লোক বা আশেপাশের লোক, আত্মীয় স্বজন ভালো চোখে দেখে না। কিন্তু তবুও মায়ের মন কখনো মা তো ফেলে দিতে পারে না, মা বাবা সবসময় বুকের মধ্যে আগলে রাখে। আমার এত কষ্ট, এত দুঃখ দেখে আমার মা সহ্য করতে না পেরে আজকে মায়ের কাছে আমি ঠাঁই পেয়েছি। আর কথাই আছে না, মা তো মাই হয়, মা যেমনই হোক। নিজে না খাইয়ে মা নিজের সন্তানদেরকে খাওয়ায়, আর একেই বলে মা কখনো চায় না নিজের সন্তানদেরকে কষ্টে রেখে নিজে ভালো মন্দ খেতে। তার জন্য মা এখানে পোলট্রির মাংস নিয়ে এসে দিল, আর আমি এখন রান্না করে দিচ্ছি। আজকে বাইরে রান্না করব। বাবা গেল নেমন্তন্ন খাইতে, কারণ আমার বোনের বাড়ি নেমন্তন্ন ছিল। আর পিছনে আমার ছোট বোন কাপড় কাচতেছে, আর এখানে আমরা মা মেয়ে রান্না করছিলাম। 4-5 দিন ধরে একটানা বৃষ্টি পড়ছিল, তার জন্য বাড়ির চারপাশটা জলে ভর্তি হয়ে গেছিল। আর 2 দিন হলো জলটা অনেকটা শুকিয়ে গেছে, তাও পুকুরটা অনেকটা ভরে গেছে। আর এদিকে খাওয়ার জন্য আমি কলা পাত কেটে নিচ্ছি, কারণ আজকে খাওয়াবো কলা পাতের মধ্যে। আমার রান্না হয়ে গেছিলো। কলা পাতটা একদম ছোটো গাছের থেকে কেটে নিয়েছি। আর এদিকে আমি মেয়েকে বললাম যে কলা পাতাটা ধরো, কেটে নিই। মেয়ে এখন কলা পাতাটা ধরে তারপর আমি কাটলাম। আমি অনেক দিন হয়ে গেল বাপের বাড়িতে থাকি, আমার বর কোনো খোঁজ খবর নেয় না আমাদের। তোমরা যদি আমার কোনো পুরো হিস্ট্রিটা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো আমি কেন বাপের বাড়িতে থাকি। এখানে আমি, বোন, আমার মেয়ে খেতে বসেছি। আমি সবাইকে মাংস তুলে দিচ্ছিলাম। কিন্তু মাটির হাঁড়িতে রান্না বা মাংস, মাছ, মাংস বেশ ভালোই লাগে। আর আজকে তো মাটির হাঁড়ির মাংসটা তো আমার ভীষণই ভালো লাগছিলো। মাংসগুলো বেশ সিদ্ধ হয়ে গেছিলো, আলুগুলো খুব সিদ্ধ হয়ে গেছিলো, খেতেও খুব টেস্টি হয়েছিল। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। বাই বাই।